আসলে নিয়মিত অভিযানের অংশ হিসাবে আজকে কিন্তু তিন নেতার মাজার এবং সোহরাওয়ার্দী উদ্যান এই দুইটার ভিতরে এখন রাত বাজে প্রায় 9টা পরে গেছে না, 9টা প্রায় বাজতেছে। এই 8:30টার দিক থেকে আমরা মূলত অপারেশনটা শুরু করেছি, যে এখানে বিভিন্ন রকমের মাদক সেবন থেকে শুরু করে বিভিন্ন রকমের অসামাজিক কার্যকলাপ চলে। এটা প্রথমে আমরা তিন নেতার মাজারে গেলাম, ওখানে আমরা একটা অপারেশন করে বেশ কয়েকজনকে ধরেছি। এরপরে আমরা পাশে আছে সোহরাওয়ার্দী উদ্যান। আপনারা জানেন যে কিছুদিন আগেই এখানে রাতের বেলা সাম্য মার্ডার হয়েছিল। এরপর থেকে কিন্তু আমরা এইখানে কিন্তু একেবারে সবাইকে নিরুৎসাহিত করা হচ্ছে রাতের বেলা যেন কেউই সোহরাওয়ার্দী উদ্যানে কেউ না থাকে। এবং এটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটির ওয়েব পেজ থেকে এবং তাদের স্বাক্ষরিত এখানে ঢাকা রানিং স্টুডেন্টদের ব্যাপারে বলা হয়েছে যে 7টার পরে এই সোহরাওয়ার্দী উদ্যানের ব্যাপারে ঢোকার ব্যাপারে তাদের কিন্তু নিরুৎসাহিত করা হচ্ছে এবং এটা সব প্রচারও করেছে। এরপরেও দেখলাম এখানে অনেক লোকজন যারা হচ্ছে এখানে ভিতরে গিয়ে দেশের মুক্ত মঞ্চ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এরা মাদক সেবন করতেছিল। মাদক সেবনের পাশাপাশি অন্যান্য অনেক বিষয় আছে। আমরা এটা প্রথমে সিভিল যারা টিম ছিল তাদেরকে দিয়ে আমরা আগে চেক করেছি, তারপরে কিন্তু আমরা পোশাকি যারা ছিলাম আমরা কিন্তু ভিতরে গিয়ে তাদেরকে ধরছি এবং হাতে নাতে ধরা আসবে। আপনারা দেখছেন, আপনাদের সাথেও ছিল। এই অভিযানটা আমার কথা হচ্ছে নিয়মিতভাবে চলবে এবং এইটার ব্যাপারে আমাদের একেবারে জিরো টলারেন্স, যে সোহরাওয়ার্দী উদ্যান এবং তিন নেতার মাজার একেবারে ঢাকা ইউনিভার্সিটির একেবারে পাশে এবং ঢাকা ইউনিভার্সিটির একটু সন্নিকটে। এইখানে যেন আর কোনো ধরনের কোনো অঘটন না ঘটে এবং যারা এই যে বিভিন্ন রকমের অপকর্মের সাথে লিপ্ত তাদেরকে একটা শক্ত করে মেসেজ দেওয়া, তারা যেন এই যে এই সোহরাওয়ার্দী উদ্যানের ভিতরে বা তিন নেতার মাজার এখানে যেন কোনো মাদক সেবন, মাদক বিক্রি বা অন্য কোনো অপকর্মের সাথে জড়ায় না পড়ে। সে যেই হোক, ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টও হতে পারে, বাইরেও হতে পারে, সে যেই হোক, যারা অপরাধ করবে তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। এটাই হচ্ছে মেসেজ। যাদেরকে ধরেছে তাদের কি ব্যবস্থা নেবে? এটা আমরা আইনগত ব্যবস্থা, যেটা যার যেটা যতটুকু অপরাধ সেই অপরাধ অনুযায়ী, অপরাধের ধরন অনুযায়ী ব্যবস্থা হবে।